ডক্টর ইউনূস ডক্টর ইউনূস সরকার দেশের ক্ষমতা নিয়ে তা ভালোই করেছে একদিক দিয়ে। বলে না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যা হয় তা সবই ভালো। এই দেশের কিছু চেহারা, যে চেহারাগুলো মানুষ কোনোদিনই বুঝতে পারতো না যে এই চেহারাগুলোর আড়ালে কি আছে, সেই চেহারাগুলোর স্বরূপ ইউনূস ক্ষমতায় আসার কারণে উন্মোচন হয়ে গেছে। এটা ইনক্লুডিং ডক্টর ইউনূস। সে ডক্টর ইউনূস যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতো, তাহলে এখন বাংলাদেশে খুব কম লোকই খুঁজে পাওয়া যেত যে ইউনূসকে বাটপার বলতো, যে ইউনূসকে সুদের ব্যবসায়ী বলতো, যে ইউনূসকে লুটেরা বলতো, যে ইউনূসকে মপ সর্দার বলতো। এতদিনে মানুষের মধ্যে তার মধ্যে একটা অতি মানবীয় একটা আবহ তৈরি হয়ে যেত। আরে ইউনূস সাহেব যেন কোনো ভালো মানুষ, এবং আজীবন মানুষ একটা প্রত্যাশার সাথে থাকতো ইউনূস সাহেবের মতো একটা লোক আমাদের রাষ্ট্রপ্রধান হইলে আমাদের দেশটা আমেরিকা, সিঙ্গাপুর, লন্ডন এইসব হয়ে যেত। এইটা অন্তত মানুষের এই সরল বিশ্বাসটা অন্তত মানুষ ধোকা খায়নি, মানুষ বুঝেছে যে এই লোকের মধ্যে আসলে কি আছে। আর এই লোক আসার কারণে আরো কিছু চেহারা, যেমন ধরেন সৈয়দা রেজওয়ানা হাসান, তার বেলার খুব সুন্দর সুন্দর বক্তৃতা, পরিবেশ উদ্ধারের, পরিবেশের 14 গোষ্ঠী উদ্ধারের পণ, জীবন মন লড়াই, এর আড়ালে যে কিরূপ আছে বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়ার পরে মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে খুবই মিষ্টি কথা বলা লোক আসিফ নজরুল, যে কিনা বলেছিল আমি একবার যদি এই দেশের মন্ত্রী হতে পারতাম তাহলে জীবনটা বিলিয়ে দিতাম। দেশের মানুষ সবসময় বলতো এরকম একজন মন্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়। কপাল আমাদের, আমরা আসিফ নজরুলকেও মন্ত্রী হিসেবে পেয়ে দেখেছি সাব রেজিস্ট্রারের কাছ থেকেও নাকি টাকা খায়। আর দেশের আইন কানুনের রাজনৈতিক সরকার যে 12টা বাজাইতে পারে নাই, বিএনপি আওয়ামী লীগ যে খারাপ, খারাপের খারাপ, এর মতো খারাপ হইতে পারে নাই এ যতটা বাংলাদেশের আইন বিচার ব্যবস্থাকে নষ্ট করে গেছে। আমরা সেই উজবুকেই থেকে যেতাম। আমাদের কাছে মনে হতো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা মাত্র লোক তার জীবনটা দিয়ে দিচ্ছে সুশাসনের জন্য, নাগরিক, কি সুন্দর নাম দিয়ে, বদিউল আলম মজুমদার। সেই বদিউল আলম মজুমদারের চেহারাও আজকে আমাদের সামনে প্রকাশ হতো না যে তিনি কত উচ্চ মাপের আমেরিকান দালাল। দেখেন, সুজন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন। টাকা খেয়েছে, সে হাঙ্গার প্রজেক্ট থেকে খেয়েছে আমেরিকান টাকা, খেয়ে শেখ হাসিনাকে হটানোর জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করার যে মিশন, সেই মিশনে নিশ্চয়ই সহযোগী হিসেবে কাজ করেছে। গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে সুজনের জন্য, সুশাসনের জন্য নাগরিককে, সুজনকে 2.5 কোটি টাকার অনুদান দিয়েছিল ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ। নিশ্চয়ই ইউনূস গভর্নমেন্ট দিয়ে চাপ দিছে, ইউনূসের চেলা চামুন্ডা দিয়ে চাপ দিছিল। তখন যদি এই টাকা না দিত ওই সংস্থাটা নিশ্চয়ই 12টা বাজত। এছাড়া প্রচারণার জন্য ডিবেট ফর ডেমোক্রেসিও 20 লাখ টাকা অনুদান পেয়েছিল। অন্যদিকে এ তহবিল থেকে হা ভোটের প্রচারে 20 কোটি টাকা চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় এই টাকা চাওয়া হয়েছিল। 1 কোটি টাকা পেয়েছিল। তবে কোনো নিবন্ধিত সংগঠন না হয় এ টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবিবি। ব্যাংকের সিএসআর তহবিল থেকে এবিবির মাধ্যমে 2.5 কোটি টাকা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বর্ণিক বার্তাকে তিনি বলেন, সুজন বহুদিন ধরে বাংলাদেশের নাগরিক অধিকার, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সংস্কারের পক্ষে আন্দোলন করে আসছে। আমি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তী সরকার গঠিত 2টি সংস্কার কমিটিতে ছিলাম। সেই হিসাবে জুলাই সনদের বাস্তবায়নে আমরা হাঁ ভোটের পক্ষে, জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে উদ্বুদ্ধ করতেই আমরা ব্যাংকের সিএসআর তহবিল থেকে অনুদান নিয়েছি। এ অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করা হবে। এবিবির কাছ থেকে 20 লাখ টাকা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বণিক বার্তাকে তিনি বলেন, হ্যাঁ ভোটের পক্ষে নয়, বরং আমরা নির্বাচনী বিতর্ক আয়োজনের জন্য অনুদান নিয়েছি। এরই মধ্যে একাধিক বিতর্ক আয়োজন হয়েছে, আগামীতে আরও কয়েকটি বিতর্ক হবে। গণভোটের প্রচারণার জন্য তহবিল নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক চলছে। প্রশ্ন দেখা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই খাতে অর্থ দিতে পারে কিনা। প্রশ্ন ওঠায় এ বিষয়ে অডিট তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বঞ্চিত অনগ্রসর মানুষের সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নে দেশের ব্যাংকগুলোর
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অর্থ ব্যয় হতো। তবে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিএসআর অর্থ ব্যবহার করা হচ্ছে, মানে এই টাকাটা সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নে ব্যয় হতো, সেটাকে নিয়ে ব্যয় করছে এই গণভোটের নামে একটা বিতর্কিত বেআইনি একটা কাজে। এবং সুজন সেখানে সহযোগী হয়েছে। সুজন সেখানে বলছে এই গণভোটের জন্য সে টাকা খেয়েছে। অর্থনীতিবিদ মামুন রশিদ গণমাধ্যমকে বলেন, ভোটের প্রচার করবে সরকার ও নির্বাচন কমিশন, ব্যাংকের টাকায় এই প্রচার করা ঠিক হয়নি, যে প্রক্রিয়া টাকা দেওয়া হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে রাজনীতিবিদরা খারাপ বলেই 111 হয়, রাজনীতিবিদরা খারাপ বলেই অন্তর্বর্তী সরকারের নামে ডক্টর ইউনূসের মতো একজন চিটিং বাটপার লোকের হাতে দেশ পড়ে। আর তার ফলে তার আশেপাশে যে আরো চিটার বাটপার তৈরি হয়। এই সৈয়দা রেজওয়ানা কিভাবে গণস্বাস্থ্যে মপ করেছে, মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে নিয়োগের নামে বাণিজ্য করেছে, সবকিছু তো এখন পত্রপত্রিকায় ওপেন। শুধু ধামাচাপা দেয়া আছে এই সরকারের সময় এদেরকে এইসবের জন্য জবাবদিহিতায় আনতে। এই সরকার যদি সত্যিকার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের যারা জড়িত এবং যারা এই টাকা নিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।